তো আমি আশা করি তোরা আমার লেকচারগুলো করছিস। তো আজকে যেটা আমরা শুরু করবো লিমিট কন্টিনিউটা আমাদের হয়ে গেছিলো, ডিফারেন্সিয়েবিলিটি ওটাই। রুট টেস্ট, এখানে আমরা রুট টেস্ট ফাইন্ড আউট করছিলাম আগের লেকচারে। তো আশা করি আগের লেকচার তোরা যারা করেছিস তারা বুঝতে পেরেছিস যে আমি কী জন্য করাচ্ছি। আর এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, আমি আগেও বলেছি আর এখনও বলছি, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। ওকে, তো ফাইন্ড দ্য নাম্বার অফ রুটস, আর রুটস বিলং করবে কার মধ্যে, এগুলো আমি করিয়েছি। তো এখানে দেন দ্য নাম্বার অফ রিয়েল রুট, আই থিঙ্ক এটা তোরা সলিউশন করেছিস, এই সলিউশন কী হবে যদি তোরা কমেন্ট করে কিন্তু কেউ জানাসনি যে সলিউশনটা কী হতে পারে বা কী হবে। অ্যাকচুয়ালি এর সলিউশন হবে কত, 1। ওকে, তো চল আজকের আমরা যেটা শুরু করব সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এবং এখান থেকেও কোশ্চেন আসে। কিছু না, যে মনোটোন কনভার্জেন্ট আর মানে এফ ড্যাশ নিয়ে আমরা যে আগে নোট লিখিয়েছিলাম, এফ ড্যাশ নিয়ে কি নোট লিখিয়েছিলাম, যদি এফ ড্যাশ গ্রেটার দ্যান 0 হয়, এফ ড্যাশ যদি গ্রেটার দ্যান 0 হয়, এফ ড্যাশ যদি লেস দ্যান 0 হয়, তাহলে কী হবে, ফাংশনটা ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে, সেইগুলোকে নিয়ে কিন্তু আমরা পড়েছি। মানে এই কনসেপ্টটা আমরা কিন্তু পড়েছি, যেটা তোরা দেখেছিস। সো আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ওই রকম, মানে ওই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে কিছু অঙ্ক। ওকে, মানে এটা মানে তুই যদি PYQ ঘাঁটিস, মানে এরকমই হয় যে 1-2 বছর পরে পরে এই টাইপের কোশ্চেন আসে। তো যেহেতু মানে আমি দেখেছি যতদূর 25 সালে আসেনি, বাট আগে আসতে পারে, তো সেই জন্য সেই টাইপের কোশ্চেনগুলো আমাদের সলিউশন করে নিয়ে আগে যেতে হবে। কিছু না রে, কিছু না, যেমন এমন থাকে কিছু ফাংশন এমন থাকে যেটা আমরা জানি সাইন এক্স গ্রেটার দেন, সাইন এক্স লেস দেন এক্স, টেন এক্স গ্রেটার দেন এক্স, এই টাইপের যে জিনিসগুলো, এইগুলোর হয়তো এরকম কন্ডিশন দিয়ে দিল অপশান এ বি সি করে, তো সেগুলোকে চুজ করে তোকে দেখতে হবে। মানে আমি কি বললাম, মানে কোনো একটা অঙ্ক দিল যে হুইচ ওয়ান অফ দি কারেক্ট অপশান, তো তোকে অপশানগুলো এমন দিল যে সাইন এক্স লেস দেন এক্স, মানে এমন দিল সাইন এক্স লেস দেন এক্স, 1 নম্বর দিল এমন। ওকে, আবার 2 নম্বরে দিল সাইন অফ এক্স গ্রেটার দেন এক্স, 3 নম্বর দিল হয়তো ট্যান অফ এক্স ইজ গ্রেটার দেন এক্স, অ্যান্ড 4 নম্বর দিল হয়তো ট্যান এক্স ইজ লেস দেন এক্স। তো হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট অপশান, তো অপশান দিস ওয়ান কারেক্ট অ্যান্ড দিস ওয়ান ইজ কারেক্ট। সো এরকম অঙ্ক দিল, সাপোজ এই টাইপের অঙ্কগুলো থাকলো। এগুলো প্রত্যেক বছর আসে না, কিন্তু মানে আসে, কিছু ক্ষেত্রে আসে। তো এই টাইপের মানে কোশ্চেনগুলোকে কীভাবে ডিল করবি, এই টাইপের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য আমি যে এক্সপানশানগুলো শিখিয়েছি, মানে মনে করে দেখ, যারা সিকোয়েন্সিয়াল লেকচার দেখেছিস তারা আশা করি দেখেছিস যে আমি কি পাওয়ার এক্স, তারপরে সাইন হাইপারবোলিক এক্স, কস হাইপারবোলিক এক্স, ট্যান এক্স, এগুলো যেগুলো হয় এগুলোর আমি কিন্তু এক্সপানশান যেগুলো হয় সেই এক্সপানশানগুলো আমি কিন্তু লিখিয়েছি। তো যারা আশা করি আমার ক্লাস করেছিস তারা আশা করি এই যে এক্সপানশানগুলো হয় সেই এক্সপানশানগুলো বুঝিস। ওকে, আশা করি তারা বুঝবে। আশা করছি তারা বুঝবে, না বুঝলে কি আর করা যাবে বল, বাট তারা যদি ক্লাসটা মন দিয়ে করে তাহলে তো বুঝবেই। ওকে, সাপোজ আমি এই যে অপশানগুলো আমি ঠিক করলাম সেগুলো একটু দেখে নিই। এখানে এক্স বিলংস টু 0 to π/4, π/2। ওকে, সবগুলো ক্ষেত্রে 0 to π/2 মধ্যে। সো মানে এটাকে আমি প্রুভ করার জন্য, আমি 1 নম্বরটা প্রুভ করার জন্য সাপোজ কী করে আমি লিখলাম জিনিসটা,
দেখ প্রুফ ব্যাপারটা বোঝ, আমাকে দেখাতে হবে সাইন এক্স লেস দ্যান এক্স। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে না, বাট কিছু কিছু সালে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন তোরা দেখবি। তো আমি এফ এক্স ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস সাইন এক্স। ওকে, এবার আমি এফ ড্যাশ এক্স বের করবো, তাহলে কি হবে 1 মাইনাস কস অফ এক্স, এক্স বিলংস টু 0, π/2 এর মধ্যে থাকে। এবার ভালো করবো 0 আর π/2, দেখ এটা কি পজিটিভ টার্ম, কস এক্স অবভিয়াসলি একের থেকে সবসময় ছোটো হবে, তাহলে এটা কি গ্রেটার দেন 0। তার মানে দেখ যে এফ ফাংশনটা এটা হচ্ছে মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। তাহলে মানে কি এটা মোনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন, যদি ইনক্রিজিং ফাংশন হয় তাহলে মানে কি এফ এক্স ইজ গ্রেটার দেন এফ অফ 0 আমি ভাবতে পারি। তাহলে এখান থেকে কী হবে, এফ এক্সের ভ্যালু কত, এক্স মাইনাস সাইন এক্স ইজ গ্রেটার দেন 0, সো এখান থেকে এক্স গ্রেটার দেন সাইন এক্স। আই থিঙ্ক বোঝা গেছে এই টাইপের কোশ্চেন। ওকে, সিমিলারলি যদি আমি 10 দিয়ে ভাবি ভালো করবো, সিমিলারলি আমি যদি সেকেন্ড থার্ড প্রুফ 3 নম্বরের যে সলিউশন মানে এফ এক্স মানে 3 নম্বর কী ছিল, tan x গ্রেটার দেন এক্স। সো আমি যদি এফ এক্স ইকুয়াল টু লেট এফ এক্স ইকুয়াল টু tan x মাইনাস এক্স পুট করি, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু কী হবে, এফ ড্যাশ ইকুয়াল টু অবভিয়াসলি সেকেন্ড স্কোয়ার এক্স মাইনাস 1। এক্স বিলং করছে কোথায়, 0 আর π/2 এর মধ্যে। যদি এক্স বিলং করে এর মধ্যে, তাহলে অবভিয়াসলি দেখ এর ভ্যালু কত হবে, গ্রেটার দেন 0 হবে। তো যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এফ এক্সটা কি স্ট্রিক্টলি মোনোটোনিক্যালি ইনক্রিজিং, আমি এটা বলেছি। তাহলে কী হবে, এফ অফ এক্স অর্থাৎ এফ অফ এক্স ইজ গ্রেটার দেন এফ অফ 0। সো এখান থেকে কী পাবো, tan অফ এক্স মাইনাস এক্স ইজ গ্রেটার দেন 0। এটা ইমপ্লাই করবে কি tan অফ এক্স গ্রেটার দেন tan অফ এক্স ইজ গ্রেটার দেন, প্রচুর প্রবলেম হচ্ছে কেন রে, ল্যাপটপটা প্রচুর হিট হয়ে গেছে। tan of x is greater than x, hence proof. আশা করি এই জিনিসটুকু দুটো বোঝা গেছে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেয়, লগস মানে লগ সাইন এগুলো কিন্তু মিক্সড করে দেয়। তো এগুলো একটু জাস্ট যদি প্র্যাকটিস করিস, এইগুলো জিনিসগুলো কিন্তু খুব ইজি, এগুলো কিন্তু খুব ইজি। তো আর একটা যেটা প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম, মানে ম্যাক্সিমাম মিনিমাম বার করা। এটা আমরা করছি কি ওয়ান ভেরিয়েবল, ওয়ান ভেরিয়েবলটা কেউ যদি শিখে যায় তাহলে তার কাছে টু ভেরিয়েবলটা প্রচুর ইজি, আর এবং টু ভেরিয়েবল থেকে ফুল মার্কস পাওয়া যায়, ফুল। তাহলে তুই ভাব আমি যদি 3টে টপিক নিয়ে কথা বলেছি, ওডি সিকোয়েন্স সিরিজ, আর এক্ষুনি যেটা বললাম কী বললাম সেকেন্ড ভেরিয়েবল। তো সেকেন্ড ভেরিয়েবল এই 3টে টপিকে তুই ফুল মিনস 30 মার্কস তুই ফুল পাবি এই 3টে টপিক থেকে, যদি মানে সে যদি আমার কথা শুনে প্র্যাকটিস করে। তো তুই ভাব 3টে টপিক থেকে যে ফুল মার্কস গেন করলো, বাকি তো প্রচুর টপিক পড়ে আছে, তাহলে সেখানকার টপিকগুলো সে কত মার্কস পাবে। আর আইআইটি যাওয়ার জন্য 40 to 45 এনাফ, 45 মানে 45 to 50, 45 to 50 আমাদের টার্গেট, আউট অফ 60-র উপরে। বাট এভারেজ কেসে আমরা 45 to 50-র মধ্যে যদি কেউ থাকে, 45 to 50 সে মানে টপ 5 আইআইটি চান্স পেতে পারে। ওকে, তো ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম যারা বিএসসি পড়ছিস তারা হয়তো ম্যাক্সিমাম মিনিমাম তারা কোর্সের মধ্যে মানে বিএসসিতে শিখেছিস, তাই না, অনেক হয়তো শিখেছিস। যাই হোক, আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম। আমি আবারও বলছি যে টাইপের কোশ্চেন আমি এক্ষুনি করালাম যে দু ধরনের, জাস্ট এফ ড্যাশ বের করা, তো সেইগুলো ইন্টারভ্যালের মধ্যে চেক করবি, ইন্টারভ্যালের মধ্যে চেক করে সেগুলোকে বলতে পারবি। ওকে, এখন যেটা শুরু করবো সেটা হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা।
ওকে, এখন যেটা শুরু করছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম। তো ম্যাক্সিমাম বা মিনিমামটা আমরা কি করে বার করব? ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে, মানে ওয়ান ভেরিয়েবলের ম্যাক্সিমাম মিনিমামের যে পদ্ধতি সেটা আমরা দেখব। কিছু না, সব মানে ডিফারেনশিয়াল, মানে আমরা যেহেতু ওডি মানে ডেরিভেটিভটা আমরা শিখে গেছি ডিফারেন্সিয়েবিলিটি, তো আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে ইজি হবে আমাদের কাছে। আচ্ছা, ওই কটা চলে গেছে। তো যারা রিয়েল অ্যানালাইসিস পড়তে চাস বুক, তাদের জন্য কিন্তু এসকি মাপা আমি সাজেশন করবো। এসকি মাপা ভালো বই, মানে ভালো বই মানে কি আমাদের জন্য একটু ভালো, বাট অনেক জায়গায় মিস্টেক আছে, সেগুলো একটু দেখে পড়তে হবে, আর কিছু না। বাট এসকি মাপা অনেক মানে সহজ ভাষায় লেখা রয়েছে সব কিছু, সেই জন্য অনেকে রেকমেন্ড করে এসকি মাপা পড়তে। অ্যাকচুয়ালি এসকি মাপা একটু সহজ বুক আর কি, অন্য অন্য বইয়ের থেকে, আর কিছু না। চলো, তো আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম পড়ছিলাম, সেটা কি? তো ম্যাক্সিমাম বা মিনিমাম যেটা আমরা জানবো সেটা হচ্ছে, ম্যাক্সিমাম মিনিমাম জানার আগে রিলেটিভ ম্যাক্সিমাম আর রিলেটিভ মানে লোকাল ম্যাক্সিমাম আর মানে মিনিমা, এগুলো যে পয়েন্টগুলোতে পাওয়া যায় সেগুলো একটু চেক কর। সেগুলো ডিরেক্ট চল, ডিরেক্ট যেটা দরকার। সাপোজ আমাকে এফএক্স একটা ফাংশন দেওয়া রয়েছে, যেহেতু আমি ওয়ান ভেরিয়েবল পড়ছি, তো এফএক্স ফাংশনটা দেওয়া রয়েছে। ফার্স্ট আমাকে কী বার করবো? এফ ড্যাশ এক্স বের করবো। এফ ড্যাশ ইকুয়াল টু 0 করবো। সেখান থেকে কী পাবো? এক্সের রুট পাবো, সলিউশন। যে সলিউশন আমি পেলাম, যে সলিউশন আমি পাবো, সাপোজ এফ এক্স এটা হচ্ছে এন ডিগ্রি পলিনোমিয়াল, কোথার কথা বলছি। তাহলে এখানে যদি আমি এফ ড্যাশ জিরো করি, তাহলে এখানে আমি কটা পলিনোমিয়াল পাবো? এন সংখ্যক নাম্বার অফ রুটস পাবো। তো এন সংখ্যক নাম্বার অফ যে রুটস, সেই রুটসগুলো আমার ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট হবে ওই ফাংশনের। এই অবধি বোঝা গেছে আশা করি? এই অবধি বোঝা গেছে। তো এখানে যাওয়ার জন্য ফাংশনটা আগে ডিফারেন্সিয়েবল হতে হবে, ফাংশনটা আগে ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে, আগে তো এফ ড্যাশ এক্সিস্ট করতে হবে, তবে তুমি পাবে। ওকে, আমার কথাটা বোঝা গেছে আশা করি? এটাকে বলা হয়, আমরা কী বললাম, যে পয়েন্টই বের করলাম। ওকে, এফ এক্স ফাংশনটা দেওয়া ছিল, তার এফ ড্যাশ করলাম, তারপর পয়েন্ট বের করলাম, দেন আমরা কী করবো? এফ ডবল ড্যাশ এক্স বার করবো। এবার এফ ডবল ড্যাশ এক্স বের করবো। এফ ডবল ড্যাশ এক্স বের করার পরে আমরা কি করব? এই এফ ডবল ড্যাশ এক্সে আমরা এই যে এন রুট রয়েছে সেগুলো আমরা পুট করতে থাকবো। তাহলে সাপোজ এখানে যদি আমি A1 A2 ডলার করে এন পাই, তো আমি এফ ডবল ড্যাশ আমি এ পুট করবো। ওকে, আমি পুট করে চেক করব যে ডবল ড্যাশের ভ্যালুটা কী হয়েছে। যদি লেস দেন 0 আসে তাহলে এটা কি ইমপ্লাই করবে? ম্যাক্সিমা। যদি এফ ড্যাশ অফ এ ইজ গ্রেটার দেন 0 আসে তাহলে এটা এমপ্লয় করবে মিনিমাম। ব্যাস, ম্যাক্সিমাম মিনিমাম থেকে এইটুকু জানলে এনাফ তার কাছে। তারপরে আমরা পড়বো বিভিন্ন ধরনের পয়েন্ট, পয়েন্টটা বিভিন্ন টাইপের হতে পারে। এটা ডিরেক্ট আমি বললাম, যদি এফ ড্যাশ ডবল ড্যাশ এ ইজ লেস দেন ইনফিনিটি তাহলে 0 হয়, তাহলে ম্যাক্সিমা, আর গ্রেটার দেন হলে মিনিমাম। ওকে, এরপরে দেখ ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট পড়বো ভাই, পড়বো, সব পড়বো। A number C is said to be critical point said to be critical point of function fx if fx
exist, and either f dash c does not exist or f dash c exist. If f dash c exist, then f dash c equal to 0. তাহলে সেটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলবো। ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনিশন আশা করি বোঝা গেছে। যেমন এফ এক্স ইকুয়াল টু মড এক্স, f dash doesn't exist but f dash of 0 not exist, so 0 is critical point. Critical point of f x. আশা করি বোঝা গেছে 0 is not a critical point of f x. তো একটা জিনিস বোঝ, ক্রিটিক্যাল পয়েন্টগুলো সেগুলো হবে যে পয়েন্টগুলোতে ডিফারেন্সিয়াবলটা এক্সিস্ট করছে না। ডিফারেন্সিয়ালটা এক্সিস্ট করছে না কোন কোন পয়েন্টে, সেই পয়েন্টগুলোকে আমরা বলছি ক্রিটিক্যাল পয়েন্ট। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। এই টাইপের কোশ্চেন দেয়, তার কারণ পরীক্ষাতে জিজ্ঞাসা করে হাউ মেনি নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্ট, ফাইন্ড দ্য নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্ট কী করে বের করতে হবে, সেগুলো কিন্তু কোশ্চেনে জিজ্ঞাসা করে। আমি বারবার বলছি, কোশ্চেনে কিন্তু এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়, নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্ট কীভাবে বের করতে হয়। তারপর দ্য স্টেশনারি পয়েন্ট। Stationary point কি? A point C for which f dash c equal to 0 is known as stationary point if fx and fc is known as stationary value at a stationary point. কিছু বুঝলি? বলছে পয়েন্ট সি for which f dash c equal to 0 is known as a stationary point if fx and fc is known as a stationary value at stationary point. এটা কখন হবে? যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, আদারওয়াইজ হবে না। স্টেশনারি পয়েন্ট মিনস, ভালো করবো, স্টেশনারি পয়েন্ট মিনস all point is called stationary point. First of all, find f dash and then f dash c equal to 0. Then the difference value of c, if you suppose second order derivative, f dash c is like 2 degree, so you get value of c is actually 2, so 2 is our stationary point. Okay, all maximum, all minimum point are also stationary point. Okay, critical point is something different, but stationary point is same also. All our point is called stationary point. ওকে, নোট আকারে লিখ। এই টাইপের কোশ্চেন কিন্তু জ্যামে আসে, কিন্তু আমি এই টাইপের কোশ্চেনটা আছে, এই যে আমি নোটটা লিখছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইফ এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ফাংশন in AB and f dash x changes its sign at a point in AB,
then for any y belongs to R, fx equal to y will have at most k plus 1 solution, k plus 1 solution. খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটটা। এই টাইপের কোশ্চেন কিন্তু 2023-24 অনেকবার এসছে। তো if fx is differentiable function in AB and f dash x changes its sign at k points in AB, then for any y belongs to R, fx equal to y will have at most k plus 1 solution. I think it is clear to everyone. তো এই টাইপের কোশ্চেন কিন্তু বারবার বলছি, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। এই টাইপের কোশ্চেন থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে। করতে পারলে ভালো, খুবই ভালো, না পারলে আরও ভালো। যে প্র্যাকটিস করবে সেই পারবে। বারবার বলছি প্র্যাকটিস করতে হবে, এটা রিয়েল অ্যানালিসিস। রিয়েল অ্যানালিসিসের মতো সহজ জিনিস আর কোথাও পাবি না তুই। রিয়েল অ্যানালিসিস প্রচুর সহজ জিনিস, প্রচুর মিন্স প্রচুর। ওকে, চলো এবার দেখবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কি বলছে দেখ। বলছে if f dash c equal to 0 and f double dash c greater than 0, then আমরা বলেছি লোকাল ম্যাক্সিমা নয় মিনিমা, এটা আমি বলেছি তখন মিনিমা। 2 নম্বর if f dash c equal to 0 and f double dash c is less than 0, then local maxima. If f dash c equal to 0 and f double dash c equal to 0, then আমরা হায়ার অর্ডারে যাব, then more investigate. ওকে, তো এই হচ্ছে কন্ডিশন। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। যখন উইথ সিম্পল হয়ে গেল তখন এফ ড্যাশ ডবল ড্যাশে যেতে হবে। নোট হচ্ছে ইফ এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ ডবল ড্যাশ সি ইকুয়াল টু এফ ডবল ট্রিপল ড্যাশ অফ সি ইকুয়ালস টু f n minus 1 c equal to 0 and f to the power n c is non-zero, then if n then if n is even and f to the power n c is greater than 0, এটা ইমপ্লাই করবে c is local minima, local minima. 2 নম্বর if n is even and f to the power n c is less than 0, এটা ইমপ্লাই করবে c is local maxima. So is local maxima. 3 নম্বর if
n is odd, then এটা ইমপ্লাই করবে c is not maxima nor minima. I think it is clear to everyone. এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোটস, বারবার বলছি এই নোটটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, আশা করি এভরি বোঝা গেছে যা কিছু করেছি। তো নেক্সট লেকচারে আমরা কিন্তু কয়েকটা এক্সাম্পল দেখব যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কী করে বের করছে, বা ম্যাক্সিমাম ভ্যালু কি মিনিমাম ভ্যালু কি। ইন জেনারেল সবসময় কিন্তু এই যে ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু এটা বের করতে দেয় না, মানে ইন জেনারেল আমাকে ক্রিটিক্যাল পয়েন্ট, নাম্বার অফ ক্রিটিক্যাল পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট এই ধরনের কোশ্চেন কিন্তু দেখে। আর এই টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করে, এই টাইপেরই কোশ্চেন থেকে জিজ্ঞাসা করে। আর এরকমই কোশ্চেন জিজ্ঞাসা করে যে ক্রিটিক্যাল পয়েন্টটা কী হবে, পয়েন্টগুলো কী কী হতে পারে, মানে যেহেতু তুই নাম্বার বা বার করে নিতে পারছিস, মানে কি পয়েন্টগুলো কী কী রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু তুই জানিস। তো বারবার বলছি প্রত্যেক বছর কিন্তু এই ম্যাক্সিমাম মিনিমাম এই রিলেটেড কিন্তু প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসে ধরা টপিক। মানে আমি বারবার বলছি যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো কিন্তু আমি বলে যাচ্ছি, আর সেগুলো যদি তোরা না করিস সেগুলো তাহলে খুব খারাপ হবে আর কি। সো নেক্সট লেকচারে আমরা যেটা করবো মিন ভ্যালু থিওরিম। মিন ভ্যালু থিওরিমসটাও খুব ইম্পর্টেন্ট থিওরিমস। সো আমরা প্রথম মিন ভ্যালু থিওরিম যেটা 1 নম্বর হচ্ছে রোলস থিওরিম। 2 নম্বর হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়াস মিন ভ্যালু থিওরিম। ল্যাগ্রাঞ্জিয়ান মিন ভ্যালু থিওরিম। 3 নম্বর হচ্ছে কোচি মিন ভ্যালু থিওরিম। এগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা নেক্সট যে লেকচার শুরু করবো সেই নেক্সট লেকচারে কিন্তু আমরা এই 3টে জিনিস আমরা দেখব। আর বারবার বলছি এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের লেকচারটা যেটা হয়েছে ম্যাক্সিমাম মিনিমাম, এগুলো যদি কেউ যদি না বুঝতে পারিস, আমি নেক্সট লেকচারে ওই রিলেটেড কয়েকটা এক্সাম্পল করাবো যে ম্যাক্সিমাম মিনিমাম কী করে বের করতে হয়। বা তার আগে আমি একটা কথা বলবো যে যেগুলো কনসেপ্টগুলো আমি পড়াচ্ছি সেই কনসেপ্টগুলো যদি ভালো করে না পড়িস তাহলে কিন্তু নিজেরই ক্ষতি হবে। কেউ যদি সিরিয়াসলি আমার কন্টেন্টগুলো পড়ে নেয় একবার, অ্যাকচুয়ালি নোট লেকচার শুধু দেখলে হবে না, তার সাথে নোটটাও বানাতে হবে প্রপারলি। যদি বানায় তাহলে সে কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে। ওকে, তো নেক্সট লেকচার আমরা যেটা শুরু করবো, নেক্সট লেকচার হচ্ছে মিন ভ্যালু থিওরিম। 3টে মিন ভ্যালু থিওরিম আছে। তো এই মিন ভ্যালু থিওরিম শুরু করার পরে আমরা যাবো কোথায়, টেলর সিরিজে কয়েকটা অঙ্ক করব। আর আমাদের ওয়ান ভেরিয়েবল আর 2 কি 3টে লেকচার ওয়ান ভেরিয়েবল আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের ওয়ান ভেরিয়েবল কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা কিন্তু 2 ভেরিয়েবলটা কমপ্লিট করব। তাহলে আমাদের অনেকটা এগিয়ে যাবে সিলেবাস, আমি সিলেবাসটা অনেকটা এগিয়ে নিয়ে নেব যদিও। তো আমাদের যেহেতু ওডি শেষ করে দিয়েছি, অ্যাকচুয়ালি ওডিতে ধরতে গেলে ওডির যে কনসেপ্টগুলো আমাদের দরকার সেই দরকারি কনসেপ্টগুলো কিন্তু আমি সব শেষ করে দিয়েছি ওডিতে। সিরিজ চলছে, তো সিরিজও হয়ে যাবে। অ্যান্ড ম্যাট্রিক্সও চলছে। আর এটা যেটা আমরা ওয়ান ভেরিয়েবল আর বললাম 2টো লেকচার। ওয়ান ভেরিয়েবল যদি 2টো লেকচার পরে আমরা শুরু করি, 2 ভেরিয়েবলটাও কিন্তু আমরা করে নেব ঠিকঠাক। তো চলো, এখনও অনেক সময় আছে, মানে এটা না, অনেক সময় ধরে আমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। অনেক সময় ধরে থিওরি পড়ে লাভ নেই, আমাদেরকে অনেক সময় ধরে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ওকে, তো অনেক সময় ধরে আমরা কী করবো না, কোশ্চেন প্র্যাকটিস করবো, কারণ কোশ্চেন প্র্যাকটিস করাটা খুব জরুরি। আর দেখতেই পাচ্ছিস তোরা জ্যামে কতটা কত কিছু কিছু জায়গা থেকে কত ইজি কোশ্চেন আসে, তো সেগুলো আমি তোদেরকে দেখাবো। তো আজকের এই অবধি থাকবে আমাদের লেকচার। ওকে, আর সবাইকে বলছি যে ভালো করে পড়, মন দিয়েই পড়। তার কারণ অনেকের সেমিস্টার আছে, তো সেমিস্টারে পড়া, ফের এই বাইরের এগুলো পড়া, মানছি প্রেশার হয়ে যাবে এখন, বাট তারপরেও বলবো কিন্তু ওই মানসিকতাটা হটাতে হবে, পরিশ্রম তোকে করতেই হবে।
ওকে।